সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে পুরো দেশ জুড়ে বদলে যাচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। সেক্ষেত্রে কিছু কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস রয়েছে যে সমস্ত জিনিসের দাম প্রচুর বাড়তে চলেছে, এবং কিছু কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস রয়েছে যে সমস্ত জিনিসের দাম কিন্তু কমতে চলেছে। অর্থাৎ দুক্ষেত্রেই আপনাদের পকেটে ডাইরেক্টলি এফেক্ট করতে চলেছে। তো কোন কোন দ্রব্যের দাম বাড়বে এবং কোন কোন দ্রব্যের দাম কমবে চলুন জেনে নিই। দেখুন, অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে জুন ত্রৈমাসিকেই এফএমজিসি যে ব্র্যান্ডগুলো রয়েছে বিভিন্ন পণ্যের ক্ষেত্রে গড়ে 2% থেকে 5% পর্যন্ত মূল্যবৃদ্ধি করেছিল। তবে সংকট এখানেই শেষ হয়নি। আন্তর্জাতিক বাজারে যেহেতু অস্থিরতা রয়েছে এবং ক্রুড অয়েলের যে বর্তমানে একটা অভাব রয়েছে এবং ক্রুড অয়েলের দাম টানা ঊর্ধ্বমুখী, তার জন্যে এবং সেই সঙ্গে বর্ষা মরশুমে অনিশ্চয়তা এবং এল নিনো এর মতন ভৌগোলিক প্রভাব ভোজ্য তেল, খাদ্যশস্য এবং অন্যান্য কৃষিপণ্যের খরচ যে রয়েছে, যেটা উৎপাদন করতে যে খরচ হয় সেটা অনেকটাই বাড়িয়ে দিয়েছে। ফলে নিজেদের মুনাফা এবং মার্জিন বাড়াতে কোম্পানিগুলো সমানে দাম বাড়ানো ছাড়া দ্বিতীয় কোনো সহজ পথ আর খোলা রাখছে না। দেখুন, এক্ষেত্রে বলা হয়েছে যে কোন কোন জিনিসের ওপরে সবথেকে বেশি দাম প্রভাব পড়তে পারে। গৃহস্থলী, রূপচর্চা এবং সাবান প্রস্তুতকারক এই সংস্থা অর্থাৎ গোদরেজ কনজিউমার প্রোডাক্টস, তারা ক্রেতাদের প্রতিক্রিয়া দেখে সেপ্টেম্বর থেকে পণ্যের দাম বাড়াতে পারে। অর্থাৎ তারা বর্তমানে এটা নিয়ে একটা অ্যাসেসমেন্ট করছে। যদি দেখা যায় যে ক্রেতারা খুব নেগেটিভলি ইম্প্যাক্টেড হচ্ছে, তাহলে পরে সেক্ষেত্রে ধরুন দাম নাও বাড়তে পারে, কিন্তু তারা দাম বাড়ানোর চেষ্টা করছে। হিন্দুস্তান ইউনিলিভার বা ডাবর কাঁচামালের মূল্যবৃদ্ধির জেরায় এরা ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছে যে পরিস্থিতি অনুযায়ী সেপ্টেম্বরে খাদ্য এবং প্রসাধন সামগ্রীর দাম পুনর্মূল্যায়ন করা হবে। অর্থাৎ হিন্দুস্তান ইউনিলিভার এবং ডাবরের প্রোডাক্টের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া টাটা কনজিউমার যে প্রোডাক্টসগুলো রয়েছে, অর্থাৎ চা, ডাল এবং মশলার মতো নিত্য প্রয়োজনীয় খাতের এই ব্র্যান্ডটিও আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থার চাপ পর্যালোচনা করে দাম সামঞ্জস্য করবে। সেক্ষেত্রে টাটা ধরুন সল্ট হোক, টাটা ডাল হোক বা টাটা যে বিভিন্ন প্রোডাক্টগুলো রয়েছে, চা হোক, সেই সমস্ত জিনিসের দাম বাড়তে পারে। তাহলে সেপ্টেম্বরে কোন কোন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়তে পারে? চাল, ডাল, সর্ষের তেল, পাম তেল, চা, কফি, সাবান, টুথপেস্ট এবং ছোটদের পছন্দসই বিস্কুট এবং স্ন্যাক্সের মতন যে সমস্ত প্যাকেটজাত দ্রব্য রয়েছে সেই সমস্ত জিনিসের দাম বাড়তে পারে। অথবা আরেকটা সিম্পল জিনিস হচ্ছে ওজনের পুনর্বিন্যাস হতে পারে। ধরুন আপনি একটা টাটা গোল্ডের একটা চাপাতি কিনলেন, সেটা ধরুন 200 গ্রামের দাম ছিল ধরুন 60 টাকা। তো সেক্ষেত্রে এবার 180 গ্রামের দাম করে দেবে 60 টাকা। দাম সেম রাখবে কিন্তু ওজন কমিয়ে দেবে। তো শ্রেণিক ফিকশন কি বলতে কি বোঝানো হয়েছে? তো শ্রেণিক ফ্ল্যাশন হলো এমন একটি ব্যবসায়িক কৌশল যেখানে কোনো পণ্যের আসল দাম বা প্যাকেটের এমআরপি একই রাখা হয়, কিন্তু সেক্ষেত্রে গ্রামের পরিমাণ কমিয়ে দেওয়া হয়, যেটা সব থেকে সস্তা। কারণ আগে তো গ্রাহকরা কি করবে, গ্রাহকরা তো ওজন খুব একটা দেখে না, তারা দাম দেখে না, দাম তো ঠিকই আছে। তো সেক্ষেত্রে তো দাম কমিয়ে দাম ঠিক রেখে ওজন কমিয়ে দেওয়া হলো। তো এখন ব্যাপারটি হচ্ছে দাম বাড়লে কম খরচে সংসার চালাবেন কি করে? ছোট ছোট 5 টাকা বা 10 টাকায় ট্রায়াল প্যাক কেনার বদলে তুলনামূলক বড় ফ্যামিলি প্যাক আপনি কিনতে পারেন, যে ক্ষেত্রে ধরুন দাম খুব একটা ওজনের খুব একটা ফারাক হবে না, কিন্তু ছোট প্রোডাক্টগুলোতে ধরুন 5 টাকা 10 টাকা সেক্ষেত্রে দাম আরও কমতে পারে। এছাড়া স্থানীয় খোলা চাল, ডাল বা যে কোনো অফারযুক্ত ব্র্যান্ড বেছে নেওয়া কিন্তু বর্তমানে বুদ্ধিমানের কাজ। তো সেক্ষেত্রে কোন কোন জিনিসের দাম কমতে পারে সেটা নিয়ে এখনও পর্যন্ত কিছু জানানো না হলেও কিছু কিছু প্রোডাক্টসের দাম কিন্তু আবার কমতেও পারে। সেক্ষেত্রে কিন্তু মার্কেট পর্যালোচনা করে তারপরে এই কোম্পানিগুলো সিদ্ধান্ত নেবে যে কোন কোন জিনিসের দাম বাড়ানো যায় এবং কোন কোন জিনিসের দাম কমানো যায়। তো বন্ধুরা, আশা করবো যে আপনাদের সঠিক তথ্য দিয়ে আপনাদের বোঝাতে পেরেছি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক তো আমরা আশা করতেই পারি, এবং এরকম নিত্য প্রয়োজনীয় জিনিসের আপডেট পেতে বা প্রত্যেকটি খবরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে।